ঝর্ণা বেষ্টিত জান্নাতে থাকতে দেব। 4টা ঝর্ণা আমার বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা থাকবে। একটা হলো দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা বান্দার জন্য। মুত্তাকি বান্দা গুনাহমুক্ত জীবন, বন্দিগিওয়ালা জীবন পালন করেছে, তার জন্য আমি জান্নাতে 24 ঘন্টা তার সাথে দেব। সুবহানাল্লাহ। মানে হইল তাফসীরের মধ্যে লিখছে, মানে এমনি তো মনে করেন একটা উদাহরণ যে এই জায়গাটা আমরা জান্নাত, মানে আমরা যেমন যেমনি বইছি মনে করেন জান্নাত, তো এই কোণার মধ্যে 4টা ট্যাপ, এখানে বলছে যে 24 ঘন্টা দুধ, মধু, মদ, পানি আছে, কোনো টেনশন করবা না, যা লাগে যখন লাগে যতক্ষণ লাগে নেও, মনে করেন অনুমতি দিল যা। কিন্তু এখন প্রশ্ন হলো ওই পিছনে যারা বইছে এই মাতা, তারা যদি এখান থেকে এসে এই দুধ, মধু, মদ জান্নাতের খাইতে যায়, তো এবারটা তো হাইটে আইতে হবে, বুঝেন নাই? ওইন থেকে হাইটে আসতে হবে না এনে, তো হাইটে আসলে তো কষ্ট হবে। তো হে যদি কয় আল্লাহ যদি হাইটটা এদূর আইয়ে যান, এটি খাওয়ান লাগে, তো জান্নাতে আইলাম, তো আমরা তো আমার এই কষ্টই দিলেন, বুঝছেন? এই জন্য তাফসীরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে, যখন যে অবস্থায় থাকবে তার পাশে এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। তুমি হাঁটবা না, তোমার লগে থাকবে। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। জান্নাতের শরাব, এতটা শরাব দামি যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের শরাব আমার বান্দাকে আমি আল্লাহ নিজে পান করাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, হে আল্লাহর বান্দা ওয়েলকাম, আসো, চির শান্তি এবং চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। জান্নাতে ঢোকো, আর কোনোদিন অশান্তি পাবা না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায়, কোনো দুশ্চিন্তায়, কোনো ভয় আতঙ্কে আর কোনোদিন থাকবে। চির শান্তি, চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। বাহ! আল্লাহ তাআলা বলেন আমার কোটি কোটি জান্নাতি বান্দা প্রত্যেকেই যখন জান্নাতে ঢুকবে, ঢুকবার মুহূর্তেই, জান্নাতে ঢুকবার আগে আগেই আমি আল্লাহ আমার সমস্ত বান্দার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলো খুলে ফেলে দেব, আকার বাহির করে দেব। যাও ভিতরে আরামসে, এবার আর কোনো ভিড়াভিড়ি নেই। চেয়ার লইয়া, টুল লইয়া, খাট লইয়া, ফানি লইয়া, গ্লাস লইয়া, চামিচ লইয়া কোনো কাজ নেই। কাজ যেটা দিয়ে করবো এটাই তো ভিতরে নাই, বুঝেন নাই কথাটা? ঝামেলা করবো যে এটা দিয়ে, ওইটাই তো ভিতরের থেকে খুলে দিচ্ছে আল্লাহ। হিংসা করবে কীর্তি, তুই থাকবি রে বেটা, কয়টা রুম দরকার, কীর্তি বেটা। পুরা জান্নাত তো সর্বনিম্ন সবচেয়ে ছোট বেটা, সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবে নবীজি বলছে তাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে, 10টা দুনিয়া বরাবর। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইখওয়ানান, আমার সমস্ত বান্দা ভাই ভাই হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ভাই ভাই। সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ আমি দূর করে দেব কলিজা থেকে, আর ফলে তারা কি হয়ে যাবে? ভাই ভাই হয়ে যাবে। আলা সুরুরিন মুতাকাবিলিন, এটা আরো সুন্দর আরেকটা বিষয়। এই যে মনে করেন আপনারা এখানে বসছেন, এখন যেমনে বসছেন, এটা হলো একজনের পিছে আরেকজন, ঠিক না? কথা বলেন না কেন? তো মনে করেন এটা জান্নাত, এই কদ্দুর জায়গা পুরা জান্নাত, পুরাটা সেন্ট্রাল এসি, কোনো দিকে কোনো অসুবিধা নাই। কিন্তু বাকি আমগরে এমনি যদি বসায়, তাহলে এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হইলো ঠিক আছে সব কিছু ঠিক বরাবর, কিন্তু আমি তো ফিসে, বোঝেন নাই কথা? আমি বইছি তো ফিসে, মানে একজনের পরে উনি ফিসে পড়ে গেছে না, হোক না জান্নাত হোক, ঠিক আছে, ফ্যান ঠিক আছে, এসিও ঠিক আছে, কিন্তু আমি পড়ে তো বেশি ফিসে। তো এইটাও তো একটা মনের কষ্ট। আল্লাহ তাআলা বলেন না বান্দা, আলা সুরুরিম মুতাকাবিলিন, আমার কোটি কোটি জান্নাতি বান্দা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যেখানেই থাকুক 24 ঘন্টা তারা পরস্পর মুখোমুখি থাকবে।
কেউ কারো পিছনে পড়বে, পিছনে পড়ার সিস্টেম। যদি বলেন তো এত জান্নাতি মুখোমুখি একসাথে কেমনে থাকবো, তা এটা তো আমারও কথা। আমরা দুজনে একসাথে নিয়ত করি যে ইনশাল্লাহ দুজন জান্নাতি হব, তা আপনি আমারে দেখাইবেন, আমি আমারে দেখাবো। বুঝেন না কেমনে হইব সিস্টেমটা, তো ওইনি গেলেই বুঝবেন। এটা দেখলেই তো আপনি বুঝে লাগবে যে এই যে এরকম। তো চলেন নিয়ত করি আল্লাহ যেন আমারও জান্নাতি বানায়, আপনাদেরকেও জান্নাতি বানায়। তাইলে তো আমরা সচক্ষে দেখমু সবাই মুখোমুখি বইল কেমনে, আর চারোটা জন্না আছে কেমনে। বুঝেন না, জান্নাতের আশা করা চাই। জান্নাত আমাদের জন্য, মুমিনের জন্য আল্লাহ তাআলা দেওয়ার জন্য বানাইছে, না দেওয়ার জন্য বানায় নাই। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন সমস্ত জান্নাতি বান্দা মুখোমুখি থাকবে, ভাই ভাই হয়ে থাকবে এবং নিরাপত্তা আর চির শান্তির মধ্যে থাকবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা লক্ষ কোটি বছরেও কোনোদিন সুখের মধ্যে থাইকাও ক্লান্ত হবে না। মানুষের একটা বিষয়, কিন্তু মানুষ দুঃখে কষ্টে যেরকম পরিশ্রমে ক্লান্ত হয়, সুখেও ক্লান্ত হয়। দুনিয়াতে আসতে আসতেও কাহিল হয়ে গেছে, আর ভাল লাগে না। বুঝেন নাই কথাটা? আড্ডা দিতে দিতে দোস্ত আর ভাল লাগতেছে না রে, কিতার কিছু আর কেন জানি লাগে, ভাল লাগে না জায়গা মানে। অথচ কিন্তু হাসি মজা কি করছে, মানে সুখেও মানুষ কি হয় ক্লান্ত হয়, দুঃখে ক্লান্ত তো হয়, রোগে সুগে বিপদে মুসিবতে তো ক্লান্ত হয়। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতে কোটি কোটি বছরের আনন্দেও কোনোদিন ক্লান্ত হবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন। এর উপরে আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে কোটি কোটি বছরে কোনোদিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না। দুনিয়ায় কিন্তু একটা বিষয় আছে মানুষের, মানুষ কোনো জায়গায় একটা খুব আরামের মধ্যে থাকলে 2, 4, 5, 10 দিন 15 দিন কতক্ষণ থাকলে দৌড় বেড়ায়, কতক্ষণ বইয়ে থাম যায়, হ্যাঁ একটু হাইটে আসি, একটু বাহিরের থেকে আসি, এমন মানুষের প্রবৃত্তি। তো আল্লাহ তাআলা বলেন লক্ষ কোটি বছরেও আমার বান্দা কোনোদিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের হতে চাইবে না, বের করা হবেও না, তার দিলেও চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হিওয়ালা কোনো বিরক্তি, কোনো ক্লান্তি জান্নাতি বান্দার মধ্যে থাকবে না। ভাইয়া এভাবে জায়গায় জায়গায় কোরআন শরীফ আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছে। তাহলে এতগুলো কথা কি আল্লাহ তাআলা, এতগুলো কথা, এতবার জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন এমনি এমনি দেওয়ার জন্য বলছেন, আমরা কদর করলাম। এবার শেষ আয়াত, শেষ 2টা আয়াত শুনেন, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলে দেখেন কি সুন্দর কথা আল্লাহ বলছেন। এই যে জান্নাতের বর্ণনা আমি দিলাম, আল্লাহ বলতেছেন আমি যে নবী জান্নাতের এমন সুন্দর বর্ণনা দিলাম, এখন যদি আমার কোনো বান্দার দিলে আগ্রহ হয়, আর এই আসলে তো এমন সুন্দর জান্নাতে যাওয়া দরকার, কিন্তু হুজুর বিশ্বাস করে আমার তো গুনাহ অনেক বেশি, আমি যেই পরিমাণ হুজুর বাটফারি চিটারি করছি, মিথ্যা বলছি, আমার যেই লম্বা সময় গুনাহ করছি, এত গুনাহ নিয়ে আমি জান্নাতে তো যাইতে পারতাম। এই আল্লাহ তাআলা তখন বলে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু জান্নাতের এই মজার বর্ণনা শুইনা আমার কোনো গুনাহগার নাফরমান বান্দার দিলের মধ্যে যদি আগ্রহ জাগে, ওরে বইলেন আপনি যে সে যেন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আমার কাছে আসে, আমি ওয়াদা দিলাম আনাল গফুরুর রহিম, আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান, আমি সব মাফ করে দেব। ওরে আইতে ওই যেন ফিরে না যায় আমি মালিকের কাছ থেকে। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন বন্ধু আমার সমস্ত বান্দাকে বলে দিয়েন আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন বন্ধু 90 বছরের কোনো ধারাবাহিক নাফরমান 90 বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর কোনোদিন করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে অন্ধকারে একাকী যদি কোনোদিন আমি আল্লাহকে ডাক দেয়, আমি বন্ধু ওয়াদা দিলাম গভীর রাতেই আমি আল্লাহ 90 বছরের গুনাহ মাফ করে দেব।
একাকী আসতে বইলেন, কোনো অসুবিধা নাই, লজ্জাও দেব না, শরমও দেব না। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ, রাত 3টায় আসলে আমি 3টায় মাফ করে দেব। ওরে বুঝলেন, কিন্তু শর্ত হইল গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে। আপনার কলিজার ভিতরেই আছে, আপনি ওজনে কম দিবেন, মিথ্যা বলবেন, হারাম রোজগার করবেন। আপনার দিলের মধ্যেই আছে, আপনি গুনাহ ছাড়বেন না, নাফরমানি ছাড়বেন না। তাইলে তো শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না। কথা বোঝেন নাই? আপনি দিল থেকে বলতে হবে, মাওলা যা করেছি সব আমি ভুল করেছি। আজ রাত গভীরে আপনার দুর্বল বান্দা, বয়স আমার 70 হয়ে গেছে, 90 হয়ে গেছে। দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি আজ শক্তিহীন, অক্ষম, দুর্বল হয়ে গেছি। চোখেও ঠিক মতো দেখি না, হাতও ঠিক মতো নাড়াইতে পারি না, ঠিক মতো হাঁটতেও পারি না, চলতেও পারি না। আগের মতো কোনো রোজগারও নাই, পকেটেও টাকা নাই, মানুষও আর জায়গা দেয় না, কেউ আর আগের মতো আমার কাছে ভিড়ে না। সবার কাছ থেকে বিতাড়িত হয়ে মাওলা অভাগা বান্দা আমার গুনাহ ছেড়ে দিয়ে আপনার কাছে ফিরে আসলাম, আপনাকেই ডাক দিলাম। যদিও বলতে লজ্জা হয় মাওলা, কিন্তু আপনি ছাড়া বলবো কাকে মাওলা? আল্লাহ বলেন, বন্ধু আমার এমন দুর্বল বান্দা কেউ বইলেন আমি তারে মাফ করে দেব। এই শেষ আয়াত হলো, ছেলেরা শোনো ভাই, আল্লাহ বলেন বন্ধু এভাবে বললাম মাফ করে দেব, এরপরও যদি কেউ গুরুত্ব না দেয়, পাত্তা না দেয়, গুনাহ না ছাড়ে, তো এবার তারে বলে দিয়েন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আমি মারমু কিন্তু সাংঘাতিক, শাস্তিও দেব সাংঘাতিক। আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা, আমি এতভাবে বললাম মাফ করে দেব, কোনো পাত্তা দিলি না বেঈমান। তো আল্লাহ বলে, বন্ধু বলে দিয়েন আমার আযাবও বড় ভয়ানক, আমার শাস্তিও বড় ভয়ঙ্কর, আমি শাস্তিও দেব ভয়ানক। আল্লাহর নবী বলছে, নাফরমান উম্মত শুনো, কবরে প্রথম মিনিটে তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে কবর প্রথম মিনিটে তোমারে রাখবার পরে ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে কবরের ডান পাশের মাটি তোমারে বাম দিকে এইভাবে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাহু। আল্লাহর নবী বলেন, ডান পাশের হাড্ডি পাঁজর সব ভাঙ্গা চুইরা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তাহলে মনে রেখো আমার আযাব বড় ভয়ানক। এই জন্য চলেন, ইনশাআল্লাহ রাত হয়েছে, এই গভীর রাতে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝছেন, না বুঝলে নাই, যে যেতটুকু বুঝলেন, প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি যে আমি গুনাহ ছেড়ে দেব, আল্লাহকে ডাকবো, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ।